নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আমাদের এই নতুন সিরিজের নাম বছর শেষের দিনগুলি। বছরের শেষ 4টি মাস কেমন যেতে পারে, এই 4টি মাসের কতগুলি বিশেষ প্রেডিকশন মেষ থেকে মিন এই 12টি রাশির জন্য, সেগুলি নিয়েই আমাদের এই ভিডিও সিরিজ। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর স্পেশাল কি ঘটতে পারে। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি বিষয় ডিপেন্ড করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীর উপর। তা সত্ত্বেও রাশির উপরে কিছু সাধারণ প্রভাব তো পড়েই থাকে এবং আজকে আমরা সেই সাধারণ প্রভাবগুলি ডিসকাস করবার চেষ্টাই করব। প্রথমেই খেয়াল রাখুন, মেষ রাশি বা লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসে মাথা অনেকটা বেশি গরম থাকবে। তুলনামূলকভাবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অনেকটাই মাথা ঠান্ডা থাকবে। নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ এটা মেষ রাখতে পারবেন। কর্মক্ষেত্রে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর বেটার। নভেম্বর, ডিসেম্বরে কিন্তু কিছু সমস্যা থাকছে। সেপ্টেম্বর এবং নভেম্বর এই দুটো মাস কিন্তু মেষের আঘাত প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। সেপ্টেম্বর মাসে মেষের হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নভেম্বর মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের বন্ধু ভাগ্য ভালো হতে চলেছে। স্পেশালি 10ই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত বন্ধুদের দ্বারা উন্নতি হওয়ার একটা সংযোগ এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপ করবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা। বছরের বিগত 8 মাসের তুলনায় আগামী 4 মাস এটা কিন্তু অনেকটা বেশি ফলপ্রসূ হতে দেখতে পাওয়া যাবে। মেষের কাছ থেকে আমরা এখন কিছুটা পরিণত বুদ্ধি এক্সপেক্ট করতে পারি, কিছুটা বেটারমেন্ট এটা আমরা এক্সপেক্ট করতে পারি মেষের ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের মানুষরা সেপ্টেম্বর মাসে আত্মতুষ্টির কারণে কিছু ভুল করতে পারেন। এই ভুলটা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে হয়ে থাকে, অর্থাৎ কাউকে সাহায্য করতে গিয়ে, কাউকে পার্টনারশিপে গিয়ে কোনো না কোনোভাবে বুঝতে পারছেন ভুল করছেন কিন্তু ভুলটা করলেন, তাহলে কিন্তু নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলিতে আপনার উপরে বেশ চাপ আসতে চলেছে। বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষরা। কার্মিক ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তন যোগ এটা সৃষ্টি হচ্ছে অক্টোবর মাসে। একটা বড়সড় বাড়ির পরিকল্পনা বা একটা ফ্ল্যাটের পরিকল্পনা এটা করা যেতে পারে। একটা প্রমিনেন্ট জায়গা এটা তৈরি করবার চেষ্টা অবশ্যই করতে পারেন মেষ রাশি মেষ লগ্নের মানুষজন। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম দিক পর্যন্ত ছোটখাটো আইনি জটিলতা এটা কিন্তু মেষের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং 19শে অক্টোবরের পর থেকে বাবার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাবার স্বাস্থ্য উন্নতির সঙ্গেই সম্পর্কযুক্ত রয়েছে আপনার সন্তান প্রাপ্তি এবং সন্তান প্রাপ্তির প্রচেষ্টা। যাদের সন্তান হয়নি, যারা ভাবছেন একটা সন্তান প্রাপ্ত হওয়া দরকার, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির তীব্র সংযোগ জেগে উঠবে এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে আসবে। সন্তান ধারণ করবার চেষ্টা করতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট সেটা সাকসেসফুল হতে চলেছে এবং যে কোনো টাফ সিচুয়েশন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। সন্তান সংক্রান্ত বিষয়ে যে কোনো বাধা তার একটা অবসান দেখতে পাওয়া যাবে। ঠিক একই সময়ে আপনার বাবারও সুস্থতা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। মায়ের শরীর নিয়ে বিরাট কোনো দুশ্চিন্তা থাকছে না, তবে ছোট ভাই বোন এদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। একদম তুচ্ছ কারণে ছোট ভাই কিংবা বোনের হাজবেন্ড এদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মূলত বৃষ, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর এই সমস্ত রাশির মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ অনেক বেশি। ইমপ্রুভমেন্ট হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রেও এই 4 মাসে ভালো রিটার্ন এটা পেতে চলেছেন। স্পেশালি এই 4 মাসের মধ্যে পুজোর মাসটাও তো পড়ছে, তার একটা ভালো রকম ইম্প্যাক্ট আপনাদের লাইফে পড়তে দেখতে পাওয়া যাবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা লম্বা চওড়া ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে ডিসিশনে কিছু গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যাই চিন্তা ভাবনা করুন না কেন, যেটাই পড়বেন ঠিক করুন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু কশাস আপনাকে থাকতে হবে। আপনাকে ফিউচার প্ল্যানিং এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে। ইচ্ছে হলো ভর্তি হয়ে গেলাম, এইটা পড়তে শুরু করলাম, এরকমভাবে কিন্তু এগোনো যাবে না। ছোটখাটো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সেটা ধর্মক্ষেত্রে হতে পারে মেষের ক্ষেত্রে। আবার পরিবারের কথা ভেবে একটু দূরে কোথাও একটু বিলাসবহুল জায়গায় যাওয়ার ইচ্ছা সেটাও আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। মান সম্মান, নাম যশ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি। রাজনৈতিক ক্ষেত্রে ইনভলভ হতে পারেন,
কিন্তু সেই ইনভলভমেন্ট যেন অতিরিক্ত না হয়। যন্ত্র সংক্রান্ত ভুল অথবা যান্ত্রিক গোলযোগ এবং তার কারণে ভালো রকম খরচা, এটা মেষের ক্ষেত্রে আসতে পারে নভেম্বর-ডিসেম্বর মাসে। এটা কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে। গাড়িটা খারাপ হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি, অথবা বাড়ির ইলেকট্রনিক ডিভাইসেস সেগুলো একটু ডিস্টার্ব করতে পারে। মূলত ফ্রিজ বা এই ধরনের কুলিং সিস্টেম, ঠান্ডা হওয়ার জিনিসপত্র, সেটা খারাপ হতে পারে। এবং যদি সেটা খারাপ হয় সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটা হালকা চাপ সেটাও কিন্তু আপনার উপরে আসতে পারে। গুপ্ত শত্রুতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো রকম বিশেষ কোনো কারণ নেই। প্রথমেই খেয়াল রাখতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের যদি রাহু দুস্থানগত হয়, সেই ক্ষেত্রে এই 4 মাসে কিন্তু আপনার অর্থনৈতিক চাপ আসতে চলেছে এবং ইনকাম সেটা কিন্তু ডিস্টার্বড হবে। স্পেশালি যদি রাহু 6 কিংবা 8 নম্বর ঘরে থাকে, সেই ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রাহু যদি 12 নম্বর ঘরে থাকে, সেই ক্ষেত্রে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু মারাত্মক রকমের বেশি, তাই সাবধানতা পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে। আবার যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল যোগ থাকে, অর্থাৎ রাহু বৃহস্পতি দৃষ্ট যুক্ত হয়ে যদি ভালো একটা ঘরে অবস্থান করে এবং বৃহস্পতির নক্ষত্র এটা যদি আপনাকে বেনিফিশিয়ালি সাপোর্ট দেয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন। টাকা পয়সা যথেষ্ট আসতে চলেছে আপনার ক্ষেত্রে, এবং জীবনের যে কোনো সমস্যা সেটা কিন্তু আপনি অর্থের মাধ্যমে অতিক্রম করতে পারবেন। ছোটোখাটো আইনি সমস্যা আসলে সেখানে অর্থ বিনিয়োগ করে সেই সমস্যা থেকে আপনি খুব সহজে রিলিফ পাবেন। আবার যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বলবান হয়ে রয়েছেন, আবার শুক্রের দশা বা অন্তর্দশা চলছে, এই 4 মাস ধরেই শুক্রের অন্তর্দশা চলবে, তাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। তারা চাকরি পেতে চলেছেন কিংবা চাকরির ক্ষেত্রে ভালো রকম প্রমোশন, ভালো রকম ডেভেলপমেন্ট, তার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলি কিন্তু কানের ব্যথা, স্নায়ুর সমস্যা কিংবা কোনো হরমোনাল ইস্যুতে ভুগতে পারেন। ফিরে আসতে পারে তাদের ক্ষেত্রেই পুরনো প্রেম। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ ইত্যাদি তো বাড়তেই দেখতে পাওয়া যাবে, এবং কার্মিক উন্নতির একটা সম্ভাবনা এটা স্পষ্টত প্রকট হয়ে উঠতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই রয়েছে অশ্বিনী নক্ষত্রের মানুষরা। 4 মাসের 8টি প্রেডিকশন আমরা শেয়ার করব। প্রথমেই সেপ্টেম্বর মাস, ভুগতে চলেছেন লিভারের সমস্যায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। অক্টোবর মাস, প্রতারিত হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে, আবার উল্টে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতেই পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে, তবে খরচ কিন্তু বাড়বে। নভেম্বর মাসে বিদেশ যাত্রার পরিকল্পনা, বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বাড়ির কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাগের কারণে খুব কাছের কোনো সম্পর্ক বাধাপ্রাপ্ত হতে পারে। শেষ পর্যন্ত ডিসেম্বর মাস, কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রমোশন, কার্মিক ডেভেলপমেন্ট ইত্যাদি হতে চলেছে। স্পিরিচুয়াল কোনো গুরুর দ্বারা সমস্যায় পড়তে পারেন। মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র ভরণী। সেপ্টেম্বর মাসে চোখের সমস্যা, মানসিক অস্থিরতা, উৎকণ্ঠা, অ্যাংজাইটিতে ভুগতে পারেন। এই মাসে কিছু বাড়তি সেভিংস, কিছু বাড়তি টাকা পয়সা ইত্যাদি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। তারপরে অক্টোবর মাস, খাদ্য সংক্রান্ত কোনো বিষক্রিয়ার কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে, তার কারণে বাড়তে পারে খরচ। খুব প্রয়োজনীয়, খুব পছন্দসই, খুব প্রিয় কোনো জিনিস সেটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে পারে আইনি জটিলতা। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। কোর্ট, পুলিশ ইত্যাদির পেছনে বেশ ভালো রকম ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আঘাতপ্রাপ্তি, রক্তক্ষরণ ইত্যাদির কারণে কিছুটা সমস্যা বাড়তে পারে। পরবর্তী নভেম্বর মাস, কর্মক্ষেত্রে উন্নতি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস, বাড়ি পরিবর্তন, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে সঙ্গে কোনো রক্ত সংক্রান্ত অসুস্থতা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। ভরণী নক্ষত্রের মানুষদের নভেম্বর মাসেই কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা, প্রিয়জনের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটা আলটিমেটলি আপনার লাইফে ম্যাচিওর করবে। ডিসেম্বর মাসে ভরণীর কিন্তু আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। স্পেশালি হাঁটুর নিচের অংশে, শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্ত হতে পারেন ভরণী। আগুন থেকে কিছুটা হলেও সাবধান ভরণীকে থাকতে হবে। মান সম্মান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি, নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা করা যেতে পারে। ঘাড়, শিরদাঁড়া ইত্যাদির ব্যথায় ভরণী কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। মেষে তার প্রথম চরণ রয়েছে মাত্র 3 ডিগ্রি 20 মিনিট।
কৃত্তিকা নক্ষত্রের মানুষরা সেপ্টেম্বর মাসে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, মাথা গরম করে ফেলে অন্য মানুষের সঙ্গে অশান্তি পাকিয়ে ফেলতে পারেন এবং এর কারণে বাড়তে পারে দাম্পত্য কলহ। দাম্পত্য কলহ কিন্তু বেশ ভালো মাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, বেশ জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কখনো কখনো গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আইনি জটিলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কৃত্তিকা নক্ষত্রের মানুষরা অক্টোবরে ভুগতে পারেন চোখের সমস্যায়। বাড়তি কোনো কাজের চাপ আপনার উপরে আসতে পারে, অতিরিক্ত দায়ভার এটা কিন্তু আপনার উপরে চাপিয়ে দেওয়া হতে পারে। কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডে ডেভেলপ করতে পারবেন কৃত্তিকা। নভেম্বর মাসে খরচ বাড়বে, অন্যদিকে টাকা পয়সাও আসবে। সেভিংসের জন্য কোনো নতুন প্ল্যাটফর্ম সেখানে ইনভেস্ট করতে পারেন। কর্মক্ষেত্রে আপনাকে হেনস্থা করবার একটা হালকা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে, ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। রয়েছে কার্মিক উন্নতির সম্ভাবনা। জ্যোতিষশাস্ত্রের প্রতি কৃত্তিকা নক্ষত্রের মানুষদের একটা আগ্রহ সৃষ্টি হতে পারে এই নভেম্বর মাসে। তারপরে ডিসেম্বর মাস অর্থনৈতিক অবস্থা আরেকটু বেটার হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু পুরনো ধার দেনা থেকে বেরিয়ে আসার সুযোগ দেখতে পাওয়া যাবে। বড় কাজে অংশগ্রহণ করতে পারেন। ডিসেম্বর মাসে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনজনদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষ এবং তার 3 নক্ষত্র এরা এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমনভাবে কাটাবেন বা কিছু স্পেসিফিক প্রেডিকশন সেটা আমরা পেলাম। পরবর্তী রাশিফল বা অন্যান্য আলোচনায় আমরা আরও ডিটেইলে জানতে পারবো। তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর
পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য হতেই পারে, অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি, এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন জয়ন্ত কংস বণিক, জন্ম তারিখ 14/6/1973। কিছু ভুল সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা। জন্ম সময় 7:50 AM, প্লেস অফ বার্থ উত্তরপাড়া। দাদা, আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার রাশিটা ভুলে গিয়েছি, একটু বলবেন? আর একটা কথা, আমার গ্রহগত অবস্থানটা কি আছে, কাইন্ডলি যদি একটু বলেন, মানে কোন গ্রহটা শুভ আছে আর কোনটা অশুভ আছে, যদি একটু বলেন। আবার কুণ্ডলিতে কোনো ভালো যোগ আছে কিনা, আর কখনো লটারি কাটা যেতে পারে কি? জয়ন্তবাবু, আপনার কুণ্ডলিতে কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, তৃতীয়ভাবে কন্যা রাশিতে ইউরেনাস এবং প্লুটো রয়েছে, পঞ্চমভাবে চন্দ্র এবং নেপচুনের অবস্থান, রাহু ষষ্ঠভাবে ধনু রাশিতে, বৃহস্পতি আপনার কুণ্ডলিতে নিচস্থ হয়ে মকর রাশিতে, মঙ্গল অবস্থান করে রয়েছে মীন রাশিতে, রবির অবস্থান বৃষে তবে 29 ডিগ্রিতে, এবং বুধ, কেতু, শুক্র, শনি এরা একত্রে অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে। এই কর্কট লগ্ন বা বৃশ্চিক রাশির জন্য এতগুলো গ্রহের মিথুন রাশিতে অবস্থান, এটা কিন্তু কখনোই শুভ নয়। বৃহস্পতি, চন্দ্র এরাও দুর্বল হয়ে রয়েছে, মঙ্গল জলরাশিগত হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পছন্দসই কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন। বাকি শুভ অশুভ বিষয়টি তিনি আপনাকে গাইড করবেন। এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো, আপনার জন্ম নক্ষত্র এটি হলো অনুরাধা, আর লগ্নের নক্ষত্র সেটি হলো পুষ্যা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ, আরও সুন্দর, আরও সচ্ছল হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।